উত্তর কোরিয়া উপস্থাপন করলো সামরিক শক্তির নতুন প্রতীক হওয়াসং-20। রাজধানী পিয়ংইয়ং এ ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজে প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয় এই আধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, হওয়াসং-20 হচ্ছে উত্তর কোরিয়ার এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র। ১১ অক্ষর লঞ্চার ট্র্যাকে বসানো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে দেশটির তৈরি নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিন, যার উৎপাদন ক্ষমতা প্রায় ১৯৭১ কিলোনিউটন, যা পূর্বের সব ইঞ্জিনের চেয়ে শক্তিশালী। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন, হওয়াসং-20 একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা যুক্তরাষ্ট্র সহ অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। মার্কিন বিশ্লেষক অঙ্কিত পান্ডে মন্তব্য করেছেন, এটি উত্তর কোরিয়ার দীর্ঘ পাল্লার পারমাণবিক হামলার ক্ষেত্রে শীর্ষ সাফল্য এবং এর পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে বছরের শেষের আগেই। প্যারেড শেষে ভাষণে নেতা কিম জং উন বলেন, আজ আমরা বিশ্ববাসীর সামনে অদম্য শক্তির অধিকারী এক জাতি হিসেবে দাঁড়িয়ে আছি। তিনি দেশটিকে সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য ও পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে স্বাধীনতার দুর্গ হিসেবে ঘোষণা দেন। প্যারেডে প্রদর্শিত হয় দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন লঞ্চ যান সহ আধুনিক সামরিক প্রযুক্তি। আন্তর্জাতিক মহলে এই প্রদর্শনী ঘিরে বাড়ছে নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগ। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ায় এই সামরিক প্রদর্শনী আঞ্চলিক উত্তেজনা নতুন করে বাড়িয়ে তুলতে পারে, যা বিশ্ব শান্তির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, জান্নাতুল জান্নাত, জেড-টিভি বাংলা। জেড-টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।